সপ্তাহে একদিন বৃহস্পতিবার আসলে সবসময় একটাই টেনশন হয় যে নিরামিষের মধ্যে কী রান্নাবান্না করে সবাইকে খাওয়াবো। কারণ যেহেতু নিরামিষ সবাই, তো নিরামিষের মধ্যে কেমন আইটেম করলে, কিভাবে রান্না করলে কিভাবে স্বাদ হবে, তো সেই টেনশনটাই থাকে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। কিছুদিন আগে না, 2 দিন আগে এই বাজারগুলো নিয়ে আসছিল। সময়ের অভাবে এগুলো সব কিছু গুছিয়ে রাখতে পারিনি, তো ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। তো আমার মনে হয় মাসের ভাতের যে আয়োজন করা হয় সেটার থেকেও মনে হয় চায়ের আয়োজনটা একটু বেশি লাগে, বিশেষ করে চট্টগ্রামের মানুষের তো বেশি লাগে। যাই হোক, নিরামিষের মধ্যে কী রান্না করব টেনশন করতে করতে শাশুড়ি মা সব কিছু রেডি করে দিল। প্রথমে একটু মুগের ডাল রান্না করব। তো মুগের ডালটা রান্না করতে গিয়ে একটু ভাজতে গিয়ে একদম পুড়ে ফেলেছিলাম। ওইদিকে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে রেখেছে কী রান্না করব। একটা পাঁচমিশালি সবজি করব, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ডালনা করব। ওইদিকে মশলা সব কিছু বেটে রেখেছে, আর হচ্ছে বেগুন ভাজা করব। এতটুকু হলে আর কি লাগে বলো। তো আমি যদি কিছু রান্না করতে হয় সেক্ষেত্রে সেটা রাতে রান্না করব। আর আজকের এই ব্লগটা ছিল গত বৃহস্পতিবারে। আমার একটু আপলোড দিতে লেট হয়ে গিয়েছে। আসলে ভয়েস ওভার দেওয়াটা আমার মনে হয় একটা প্যারার কাজ। যাই হোক, কথা লম্বা করলে তো লম্বাই হয়ে যায়। তো আলুগুলো একটু টুকটুকে লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি রান্না করার সময় গোটা গরম মশলাটা যেন একটা ম্যাজিকের মতো কাজ করে, অতিরিক্ত স্বাদ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2টা বড় সাইজের টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে, একটুখানি জিরে বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা রান্না করে নিলাম। ওইদিকে আরেক চুলায় পাঁচমিশালি সবজিটা রান্না করার জন্য প্রথমে কিছুটা তেল দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে হালকা করে আগে আমি ভেজে নেব। সবজি রান্না করার সময় একটু বেশি করে তেল ইউজ করলে যেন সবজিটা বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, আর যেহেতু এখন শীতের দিন, নানান রকমের সবজি পাওয়া যায়, তাই সবাইকে বলবো অবশ্যই অতিরিক্ত সবজি খাবেন। সবজিতে অনেক পরিমাণ ভিটামিন, ক্যালোরি সব কিছুই তো থাকে, তাই না? বেশি বেশি সবজি খাওয়া খুবই দরকার। তো আমার বাসাতে প্রত্যেক দিন একটা করে হলেও সবজি রান্না করাই হয়। তো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা বিচি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই বিচিটা দিয়ে মশলা সব কিছু দিয়ে একটু ভাজতে দিয়েছি সবজিগুলো। ওইদিকে ডালের যে পেস্ট সেটা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। পাঁচমিশালি সবজির মধ্যে বড়াটা দিলে খুব বেশি ভালো লাগে। তো বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। ওইদিকে সবজিটাও আমার হয়ে গেছে। আর একটুখানি তেল দিয়ে কিছুটা পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে সবজিগুলো ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। আমার এদিকে সবজি রান্না হয়ে গিয়েছে। এখান থেকে ডালের বড়ি আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই